আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা মুলকের ফজিলত। সম্মানিত দর্শক, পবিত্র কুরআনুল কারীমের ৬৭তম সূরা হচ্ছে সূরা মুলক। দর্শক, সূরা মুলক অনেক বড় মর্তবা সম্পন্ন, ফজিলত সম্পন্ন সূরা। যে সূরা আমরা কোরআন পাঠে পবিত্র কুরআনুল কারীমে তেলাওয়াত করে থাকি। আজকে আপনাদের সামনে সূরা মুলকের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আসুন আলোচনা শুনি। সূরা মুলকের ফজিলত আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করতে হবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, প্রত্যহ যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে সে কবর আযাব ও হাসরের বিপদ হতে রক্ষা পাবে। তিরমিজি শরীফ। দ্বিতীয় নম্বরে হাদিস শরীফে বর্ণিত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক না পড়ে কোনো রাতে ঘুমাতেন না। তিরমিজি শরীফ। তৃতীয় নম্বরে বর্ণিত আছে যে কোরআন শরীফে, পবিত্র কোরআন শরীফে 30 আয়াতের একটি সূরা আছে, তেলাওয়াতকারীদের জন্য আল্লাহ তাআলার নিকট গুনাহ ক্ষমার সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীদের গুনাহ ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফ। চতুর্থ নম্বরে আসছে ফজিলত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, কোন এক সাহাবী না জেনে এক কবরের উপর তাবু স্থাপন করেন। কিছুক্ষণ পরে তিনি উক্ত কবর থেকে সূরা মুলক পাঠের শব্দ শুনছেন, এমনকি তা শেষ পর্যন্ত পড়া হলো। উক্ত সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা গুনাহ থেকে বারণকারী, আযাব হতে নাজাত প্রদানকারী। তিরমিজি শরীফ। 5 নম্বর ফজিলত, এই সূরা 41 বার পাঠ করলে বিপদ মুক্ত হয় এবং ঋণ পরিশোধ হয়। নতুন চাঁদ উদিত হবার সময় এই সূরা পড়লে সারা মাস নিরাপদে থাকবে। এই সূরা প্রত্যহ 3 বার করে 3 দিন পরে চোখে ফু দিলে চক্ষু রোগ থেকে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এই সূরা পাঠ করে বিচারকের সামনে গেলে বিচারক সদয় হবেন ইনশাআল্লাহ। এই সূরা স্বপ্নে পাঠ করতে দেখলে প্রচুর ধনবান হবেন এবং আমলের তৌফিক বৃদ্ধি পাবেন। আমিন। আসুন সূরা মুলক তেলাওয়াত শুনি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। সূরাতুল মুলক মাক্কিয়্যাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسعا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح
وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتب ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى
أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين صدق الله العظيم.